হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমরা বন্ধুরা গুগলের কিছু হিডেন টিপস নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা দেরি না করে আমি আমার কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। তো আজকে প্রথমত কিভাবে গুগলে সেভ সার্চ, বা দেখা যাচ্ছে আপনার বাসায় ছোট বাচ্চা রয়েছে, তো আপনি চাচ্ছেন আপনার সে ছেলে যাতে গুগলে যদি কোনো কিছু সার্চ করে সেক্ষেত্রে 18+ কোনো টাইটেল বা কোনো থিম বা ওরকম কোনো সাবজেক্ট বা টপিকস চলে না আসে, সেক্ষেত্রে আপনি চাইলে গুগলের হিডেন টিপস থেকে আপনি সেভ সার্চ হিসাবে একটি অপশন রয়েছে, সেটাকে ওপেন করে দিতে পারেন। তাহলে আর আপনার সন্তান যে যদি সার্চ করেও থাকে সেই ক্ষেত্রে সেই অফ টপিক বা 18+ যে কন্টেন্ট রয়েছে সেগুলো আসার সম্ভাবনা থাকবে না। তো কীভাবে করা যায়, আমি প্রথমত আমার ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমি এখানে সার্চ করলাম সাপোজ গুগল, এন্টার, ওকে। তো আমি যখন এই স্ক্রিনটি চলে আসলো, এই স্ক্রিনটি আসার পরে দেখেন বন্ধুরা এখানে রয়েছে সেটিং অপশন। আমি সেটিং অপশনে যাব। সেটিং থেকে যাওয়ার পর আমি চলে যাব হচ্ছে সার্চ সেটিংয়ে। সার্চ সেটিংয়ে যাওয়ার পরে দেখেন বন্ধুরা এখানে একটা অপশন রয়েছে সেভ সার্চ ফিল্টার্স। এখানে রয়েছে টার্ন অন সেভ সার্চ। আপনি যদি এইটিতে ক্লিক করে দেন, এটিতে ক্লিক করার পরে আপনি যদি সেভ করে দেন, তাহলে আপনার কাছে আর 18+ যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো এখানে আর আসবে না। আপনার গুগল যে সাইট রয়েছে সেই সাইডে আপনি সার্চ করলে সেই 18+ যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো আর শো করবে না, সেগুলো সেফলি রিমুভ হয়ে যাবে, ফিল্টারিং হয়ে যাবে। তারপর বন্ধুরা রয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি এখন যখন আমি কোনো কিছু একটা সার্চ দিচ্ছি, তো আমি যখন এখানে গুগলে এসে কোনো কিছু সার্চ দিচ্ছি তখন এটা আমাকে ইংলিশে বা দেখাচ্ছে। তো আমি যদি এখানে একটি অপশন ব্যবহার বা সার্চ দিয়ে থাকে উইন্ডোজ লিখে, তো আমাকে এখানে সে ইংলিশে সেই টাইটেলগুলো দেখাচ্ছে বা কন্টেন্টগুলো আমাকে ইংলিশে শো করতেছে। তো আমি যদি চাই অন্য কোনো ভাষায় এগুলোকে শো করার জন্য, সেই ক্ষেত্রে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এগুলো শো করার জন্য, সেক্ষেত্রে আমি চাইলে গুগল থেকে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিতে পারি। তো কীভাবে নিব, আমি প্রথমত এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পরে আমি এখান থেকে গুগল সার্চ করলাম google.com। google.com যখন সার্চ করলাম তখন দেখেন আমার এখানে এই স্ক্রিনটি চলে আসলো। আমি এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমি এখান থেকে চলে যাব হচ্ছে বন্ধুরা সার্চ সেটিংয়ে। সার্চ সেটিংয়ে যাওয়ার পরে দেখেন বন্ধুরা এখানে একটি অপশন রয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি ল্যাঙ্গুয়েজে যাব। ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে দেখেন বন্ধুরা আমার এখানে হুইচ ল্যাঙ্গুয়েজ শুড গুগল প্রোডাক্টস ইউজ, গুগলের আমি দেওয়া রয়েছে ইংলিশের জন্য, সেটি আমাকে ইংলিশ আকারে দেখাচ্ছে। যদি আমি এখান থেকে হিন্দি ব্যবহার করে থাকি বা অন্য কোনো ফ্রান্স বা স্পেন এই জাতীয় অনেক রয়েছে, বা এখানে আরও অপশান রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ব্যবহার করতে পারেন। তা আমি যদি আপনাকে দেখাই যে হিন্দি এটি ব্যবহার করে যদি আমি এখান থেকে সেভে ক্লিক করে দিই, ওকে দিয়ে দিই। এখন যদি আমি এখানে লিখি উইন্ডোজ, তাহলে দেখেন বন্ধুরা আপনার এই লেখাগুলো সে দিয়ে বা চায়না যেটাই বলি সেই লেখা হিসাবে শো করতেছে। এটি হচ্ছে বন্ধুরা গুগলের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার একটি থিমস। তারপর বন্ধুরা একটা অপশন রয়েছে হচ্ছে সার্চ স্টোরি। আমি প্রতিনিয়ত আমার গুগলে কি সার্চ করতেছি বা কোন কন্টেন্টগুলো আমি ইউজ করতেছি সেগুলো কিন্তু গুগলের একটি সার্চ যে হিস্টোরি অপশন রয়েছে সেই অপশনের মধ্যে এগুলো জমা হয়ে থাকে। তো আমি যদি সেগুলোকে ডিলিট না করে থাকি বা মুছে না থাকি, সেগুলো কিন্তু এভাবেই অটোমেটিকভাবে মুছবে না। বা দেখা যাচ্ছে এগুলো অন্য কেউ যদি দেখা যাচ্ছে আমার কম্পিউটার ইউজ করে থাকে, সেক্ষেত্রে সে দেখতে পাবে যে আমি কোনগুলো বা কোন কন্টেন্টগুলো ইউজ করতেছি। তো আমি চাইলে আমার যে হিস্টোরি রয়েছে সেই হিস্টোরি থেকে আমি চাইলে এগুলোকে পূর্ণাঙ্গ ফাইনালি ডিলিট করে দিতে পারি। তো কীভাবে ডিলিট করব, আমি চাইলে গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পর আমি এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন বন্ধুরা একটা অপশন রয়েছে সার্চ হিস্টোরি।
সার্চ হিস্টোরিতে যাব। তাহলে বন্ধুরা আমার এখানে যে যতগুলো সার্চ অপশন রয়েছে বা আমি যে ব্যবহার করেছি সবগুলো সার্চ এখানে রয়েছে, ডিটেলস রয়েছে, কখন ব্যবহার করেছি, কয় তারিখ ব্যবহার করেছি, কতটা বাজে ব্যবহার করেছি, সম্পূর্ণ এগুলো ডিটেলস রয়েছে। তা আপনি যদি চান এগুলো ডিলিট করে দেওয়ার জন্য আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। সেফার উইথ গুগল আপনি এখান থেকে ডিসমিস করে দিতে পারেন। এখান থেকে গিয়ে ডিলেট অল টাইম বা ডিলেট টুরে দিলেন, ডোন্ট শো এগেন ফর 30 ডেজ। আপনি চাইলে এটিকে 30 ডেজ মধ্যে শো না করতে পারেন বা ওকে দিয়ে দিলে আজকে যে সার্চগুলো বা টুডের আজকের দিনে যে সার্চগুলো আমি হিস্টোরিগুলো সার্চ করেছিলাম বা যে কন্টেন্টগুলো ব্যবহার করেছিলাম বা ইউজ করেছিলাম সেই হিস্টোরিগুলো আপনি চাইলে আমি এখন ডিলিট করে দিলাম আজকের দিনেরগুলি। তা আপনি চাইলে এভাবে গুগল হিস্টোরি থেকে গুগলের ডাটাগুলো বা গুগল হিস্টোরি থেকে আপনি চাইলে আপনার হিস্টোরি বা কন্টেন্ট যেগুলো ব্যবহার করেছেন সেগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন, মুছে দিতে পারবেন। তারপরে একটি ইম্পর্টেন্ট রয়েছে বন্ধুরা অপশন রয়েছে, তার মধ্যে দুটি অপশন রয়েছে, ক্যাশেড আর একটা হচ্ছে সিমিলার। তো ক্যাশেড এবং সিমিলার আমরা কোথায় গেলে ক্যাশেড এবং সিমিলার অপশনটি পাবো এবং এটির কাজ কী সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমত আমি সাপোজ এখানে টাইপ করলাম কম্পিউটার টাইপ করার পরে দেখেন বন্ধুরা এখানে কম্পিউটারের কন্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো চলে আসছে। আসার পরে এখানে দেখেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখতে পারবেন ক্যাসেট এবং সিমিলার যে অপশন রয়েছে সেটি আপনি এখান থেকে চাইলে ওপেন করতে পারবেন। তো এখন ক্যাসেট এবং সিমিলার যদি আমি ক্যাসেট ব্যবহার করে থাকি তাহলে এই যে ওয়েবসাইটে নতুন মানে এই ওয়েবসাইটে কখন লাস্ট সর্বশেষ ডাটা আপলোড করা হয়েছে বা কোনো কিছু আপলোড করা হয়েছে সেটি সম্পর্কে আমি এখান থেকে জানতে পারবো। তো আমি ক্যাসেটে ক্লিক করলাম, এখানে গিয়ে ক্যাসেটে যখন ক্লিক করতেছি তখন দেখেন বা দিস ইজ গুগল ক্যাসেট। এই ওয়েবসাইট যেটি রয়েছে এটি 21শে জুলাই 2021 18 কত মিনিট দেখেন 18 মিনিট 37 সেকেন্ড সে একটি কারেন্ট পেজ কী করেছে, কোড হ্যাভ চেঞ্জ ইন দ্য মিন টাইম। তাহলে বোঝা যাচ্ছে বন্ধুরা সে এই ওয়েবসাইট সর্বশেষ 21 তারিখ একটি কন্টেন্ট আপলোড করেছিল এই কম্পিউটার রিলেটেড, ঠিক আছে। তা আমি চাইলে ক্যাসেটের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটে লাস্ট কখন বা গুগলেরও লাস্ট কখন বা ওয়েবসাইটে তারা ডাটা আপলোড করেছে বা কোনো পেজ লোড করেছে সেটি সম্পর্কে আমি এখান থেকে ক্যাসেটের মাধ্যমে জানতে পারবো, সেটি স্ক্রিনশট হিসাবে চলে আসবে। ওকে, এটি ছিল বন্ধুরা ক্যাসেট। এখন রয়েছে বন্ধুরা সিমিলার। তো সিমিলার যে জিনিসটি সেটি হচ্ছে কম্পিউটার রিলেটেড বা কম্পিউটার সিমিলার হচ্ছে একই জাতীয় কন্টেন্ট বা একই জাতীয়, যেমন দেখা যাচ্ছে আমি কম্পিউটার দিয়ে সার্চ করেছি, একই জাতীয় কম্পিউটার জাতীয় যদি আরও কন্টেন্ট দেখতে চাই সেক্ষেত্রে আমি সিমিলার ব্যবহার করবো। তাহলে সিমিলার এই কম্পিউটার রিলেটেড বা সিমিলার যত হিস্ট্রি রয়েছে বা কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলো এখানে শো করবে। তো ক্যাসে এবং সিমিলার কাজ এটি বন্ধু। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।